গুড ইভিনিং। আজকে আমি আবার তোমাদের সামনে এসেছি। আজকে আমরা বেসিক জিওমেট্রির পয়েন্ট, লাইন আর প্লেন নিয়ে আলোচনা করব। দেখো, এই সাবজেক্ট আলোচনা করার আগে তোমাদের বলি যে জিওমেট্রির বেসিক কিছু কথা তোমাদের জানতে হবে। যে জিওমেট্রিটা আমাদের ম্যাথমেটিক্সে কী না, ম্যাথমেটিক্সের একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। এই ইম্পর্টেন্ট ব্রাঞ্চ আমরা ছোটোবেলা থেকে বা আমাদের সবারই একটা রাফ আইডিয়া আছে অ্যাবাউট জিওমেট্রি সম্বন্ধে আমাদের একটা রাফ আইডিয়া আছে। না, জিওমেট্রিক সাবজেক্টে কিসের উপর ডিল করে মানে জিওমেট্রি বেসিক্যালি করে কি মেজারমেন্টের উপরে, এবং বিভিন্ন ভেরিয়াস অবজেক্ট আমরা আমাদের চারিদিকে দেখছি, সেই অবজেক্ট বা বস্তু, সেই বস্তুর প্রপার্টিসগুলো সম্বন্ধে, তাদের মেজারমেন্ট সম্বন্ধেই আমরা জিওমেট্রিতে জানতে পারি। এবার দেখো, ইনফ্যাক্ট এই জিওমেট্রি ওয়ার্ডটা এসেছে কোথা থেকে না, একটা গ্রিক ওয়ার্ড থেকে। জিওমেট্রি টার্মটা এসছে বেসিক্যালি একটা গ্রিক ওয়ার্ড থেকে। সেই গ্রিক ওয়ার্ডটা কি না, জিওমেট্রিয়া। কোন ওয়ার্ড থেকে এসছে না, জিওমেট্রিয়া। এই এই টার্মটার আক্ষরিক অর্থ হলো আর্থ বা পৃথিবী অথবা ল্যান্ড, আর মেট্রিয়া হচ্ছে মেজারিং অর্থাৎ মেজারমেন্ট। মেজারিং এই ওয়ার্ডটা থেকে এসেছে। তা আর্থ বা ল্যান্ড মেজারিং, অর্থাৎ আমরা কি করি না, আমরা বিভিন্ন শেপ আর সাইজের কোনো একটা ল্যান্ডের তার শেপ, তার সাইজ এবং ডিফারেন্ট অবজেক্ট আমাদের যে নেচারে আছে, সেই ডিফারেন্ট অবজেক্টের মেজারমেন্ট করা, এটা নিয়ে আমরা জিওমেট্রিতে ডিল করি। তো ম্যাথমেটিক্সের একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ জিওমেট্রি। এই জিওমেট্রির ডেভেলপমেন্ট বা কন্ট্রিবিউশন, লর্ড অফ কন্ট্রিবিউশন যার আছেন তিনি হলেন একজন গ্রিক ম্যাথমেটিশিয়ান, গ্রিক অথর ইউক্লিড। তার কন্ট্রিবিউশন এই জিওমেট্রিতে অনেক আছে। তো আমরা এই পয়েন্ট, লাইন আর প্লেনের কনসেপশনের মধ্যে যাওয়ার আগে আমরা যেটা একটু ইম্পর্টেন্ট একটা কনসেপশন নিয়ে আলোচনা করে নেব, তারপরেই আমরা এই পয়েন্ট, লাইন আর প্লেন নিয়ে ডিসকাস করব। তো এখন দেখো, একটা ইম্পর্টেন্ট টার্ম ডাইমেনশন। ইম্পর্টেন্ট টার্ম কি না, ডাইমেনশন। হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশনকে বাংলায় বলা হয় মাত্রা। আমরা হায়ার ম্যাথমেটিক্সে আমরা এনি নাম্বার অফ ডাইমেনশন পাবো। এনি নাম্বার অফ ডাইমেনশন আমরা হায়ার ম্যাথমেটিক্সে পাবো। কিন্তু আমরা এই স্টেজে, তোমাদের যে বেসিক স্টেজ, সেই বেসিক স্টেজে আমরা যে তিনটে ডাইমেনশন নিয়ে আলোচনা করব, সেই তিনটে ডাইমেনশন কি না, একটা হচ্ছে লেন্থ, নাম্বার 1, নাম্বার 2 ব্রেথ, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে হাইট অর থিকনেস। হাইট অর থিকনেস, এই তিনটে নিয়েই আমরা আলোচনা করব। দেখো, একটা রাফ আইডিয়া তোমাদেরকে দিই। তোমরা দেখো, এখানে আমি কি করলাম না, আমি একটা লাইন ড্র করলাম।
ড্র করলাম একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট অব্দি আমরা গেলাম, অর্থাৎ একটা লাইন সেগমেন্ট পরে গিয়ে বোঝাবো। ড্র করলাম, এটা কি পেলাম না এটা শুধু লেন্থ পেলাম। এটা কি পেলাম না এটার আমরা লেন্থ পেলাম। আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এটা কি পেলাম লেন্থ আর ব্রেথ পেলাম। লেন্থ আর ব্রেথ পেলাম। আমরা কি ড্র করলাম না একটা কিউব ড্র করলাম, বাংলায় ঘনক বলা হয়, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। আমরা একটা লেন্থ পেলাম অর্থাৎ দৈর্ঘ্য পেলাম, লেন্থ ব্রেথ পেলাম একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে। আর কিউবয়েডের মধ্যে আমরা কী পেলাম না আমরা লেন্থ পেলাম, ব্রেথ পেলাম, আর এইটা হাইট পেলাম। অর্থাৎ তোমাদের যে বই, ধরো কোন একটা বই, মোটা বই যদি হয় তাহলে তোমরা এটাকে দেখো, এটা একটা মোটা বই। এই মোটা বইয়ের এটা লেন্থ, এটা ব্রেথ, আর এটা হচ্ছে হাইট। তাহলে এর লেন্থ পেলাম, ব্রেথ পেলাম, হাইট পেলাম। তাহলে আমরা যখন একটা লাইন ড্র করলাম, অর্থাৎ স্ট্রেট লাইন ড্র করলাম, তখন তার শুধু লেন্থ পেলাম। তার মানে সেটা কি না ওয়ান ডাইমেনশনাল। সেটা কি না সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, 1D। যখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম সেটা পেলাম 2 ডাইমেনশনাল। যখন আমরা একটা কিউব ড্র করলাম বা বইটা দেখলাম যেটা কিউবয়েড, তাহলে সেটা পেলাম 3D, 3 ডাইমেনশনাল। তাহলে ডাইমেনশন সম্বন্ধে তোমাদের একটা রাফ আইডিয়া তৈরি করার পরেই আমি আজকে আমার সাবজেক্টের মধ্যে ঢুকবো। সেই সাবজেক্টটা কি না সাবজেক্ট হচ্ছে পয়েন্ট, স্ট্রেট লাইন অ্যান্ড প্লেন। দেখো আমরা ছোটোবেলা থেকে অনেক অবজেক্ট আমাদের চারিদিকে দেখতে পাই। সো মেনি অবজেক্ট অ্যারাউন্ড আস, উই সি সো মেনি অবজেক্ট অ্যারাউন্ড আস। তা সেই অবজেক্টগুলো নিয়ে আমরা যদি দেখি, যেমন ধরো এই একটা পেজ, এই পেজটা আমরা এই পেজটা দেখতে পাচ্ছি। এই পেজটা যদি আমরা ফোল্ড করি, এরকম ফোল্ড করি, তাহলে দেখবো এই একটা লাইন ফর্ম করলো। এই দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো, সেখানটায় আমরা একটা কী পেলাম না একটা জিওমেট্রিক্যাল ফিগার পেলাম। সেই জিওমেট্রিক্যাল ফিগারটা কি না দ্যাট ইজ দ্য পয়েন্ট। জিওমেট্রিক্যাল ফিগারটা কি দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবার দেখো এখন এই জিওমেট্রিক্যালি আমরা ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য আইডিয়া অফ পয়েন্ট। পয়েন্টের আইডিয়া দেওয়াটা খুব ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি পয়েন্ট বলতে আমরা যেটা বুঝি, যেটা শুধু এক্সিস্টেন্স আছে, অস্তিত্ব আছে, যার কোনো ডাইমেনশন নেই। অস্তিত্ব আছে যার কোনো ডাইমেনশন নেই, অর্থাৎ শুধুমাত্র তার একটা পজিশন আছে, শুধুমাত্র তার পজিশন আছে। লেন্থ নেই, ব্রেথ নেই, হাইট নেই। দেখো আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করি, তাহলে রেক্ট্যাঙ্গেলে দেখব লেন্থ এবং ব্রেথ একটা পয়েন্টে তারা মিট করেছে। এই পয়েন্ট একটা জায়গায় মিট করেছে, একটা পজিশনে মিট করেছে। এই পজিশনটাই বেসিক্যালি পয়েন্ট। এই পয়েন্টটার আমরা বলি ভার্টেক্স। এই পয়েন্টটাকে আমরা কি বলি না এই পয়েন্টটাকে বেসিক্যালি আমরা বলি ভার্টেক্স। এই রেক্ট্যাঙ্গেলটার দুটো সাইড যেখানে মিট করেছে সেটাই ফর্ম করেছে পয়েন্ট, যেটা হচ্ছে ভার্টেক্স। যেহেতু পয়েন্টের কোনো ডাইমেনশন নেই, কোনো লেন্থ নেই, কোনো ব্রেথ নেই, কোনো হাইট নেই, কোনোটাই আমরা মেজার করতে পারি না, তাহলে বেসিক্যালি এটাকে ড্র করাও খুব কঠিন। অ্যাকচুয়ালি ইট ইজ নট টু পসিবল টু ড্র। কিন্তু আমরা যদি আমাদের
জিওমেট্রির ইমাজিনারি কনসেপশনে দেখি, তাহলে একটা পয়েন্ট আমরা ভাবতে পারি, ইমাজিন করতে পারি। কীরকম না, আমি এই একটা প্লেন সারফেস অর্থাৎ হোয়াইট বোর্ডের ওপর একটা বোর্ড মার্কার পেন দিয়ে আমি জাস্ট টাচ করলাম, তাহলে একটা ফাইন ডট তৈরি হল। এই ডটটাকেই আমরা বেসিক্যালি বলি পয়েন্ট, দ্যাট ইজ নন অ্যাজ পয়েন্ট। যেমন আমি একটু আগে দেখালাম যে একটা সাদা হোয়াইট পেজকে আমরা যদি এইভাবে 4 ফোল্ড করি, তাহলে দেখব যে সেই 4 ফোল্ডের ঠিক মিডিলে একটা পয়েন্ট ক্রিয়েট করেছে। এই পয়েন্টকে সাধারণত আমরা বা ইউজুয়ালি আমরা এক্সপ্রেস করি তাকে আইডেন্টিফাই করার জন্যে। দেখো, একে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে, তাহলে তাদেরকে নাম দিতে হবে, মার্কিং করতে হবে। আমরা এটার নাম দিয়ে দিলাম ক্যাপিটাল লেটারে ইংলিশ অ্যালফাবেটের এ। এরকমভাবে আমরা যদি এখানে বি, সি, ডি, ই এরকম আমরা অসংখ্য পয়েন্ট আমরা ড্র করে দেখাতে পারি। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সব পয়েন্ট। তাহলে হোয়াট ইজ পয়েন্ট, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য পয়েন্ট? এগুলো বেসিক্যালি জিওমেট্রিক্যালি আনডিফাইন্ড টার্ম, তবু আমরা বলতে পারি না which has only position, which has only position, but no length, no breadth, no height, is called a point. The point that which has only position but no length, breadth, height is called point. অর্থাৎ যার কেবল অবস্থান আছে, যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, তাকেই আমরা বলি পয়েন্ট। দ্যাট ইজ নন অ্যাজ পয়েন্ট। এবার দেখো, তাহলে পয়েন্টের এক্সাম্পল কীভাবে দিতে পারো? না, এক্সাম্পল অফ পয়েন্ট কী হতে পারে? দুটো স্ট্রেট লাইন ড্র করলাম, তারা কি করলো না ইন্টারসেক্ট করলো। তারা কি করলো? ইন্টারসেক্ট করলো। এ বি আর সি ডি দুটো স্ট্রেট লাইন তারা ইন্টারসেক্ট করলো, each other intersect. The intersection of these two lines is known as point. তার নাম দিয়ে দিলাম ধরো O. O is the point. Intersection of the two line, intersection of the two straight line form a point. ধরো তোমাদের বাড়ির যে টেবিল আছে, সেই টেবিল ধরো এরকম টেবিল আছে, রেক্ট্যাঙ্গুলার টেবিল। সেই টেবিলের দুটো এজ, এই একটা এজ, এই একটা এজ, সেই দুটো এজ যে ইন্টারসেকশন অফ দ্য এজেস অফ টু এজেস অফ এ টেবিল, ইন্টারসেকশন অফ দ্য টু এজেস অফ দ্য টেবিল, অর্থাৎ টেবিলের দুটো ধার, দুটো প্রান্ত, এজেস মানে প্রান্ত, যেখানে মিট করেছে, মিলেছে, সেটাই হয়েছে পয়েন্টের একটা এক্সাম্পল। তাহলে আমরা পয়েন্টের আইডিয়াটা পেলাম। পয়েন্ট বেসিক্যালি কি না, পয়েন্ট বেসিক্যালি একটা পজিশন যার লেন্থ নেই, ব্রেথ নেই, হাইট নেই, অর্থাৎ পয়েন্ট হচ্ছে ডাইমেনশনাল লেস।
or zero dimension. ওকে, এবার আমরা এই পয়েন্টকে স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য জিওমেট্রিক্যাল ফিগারও বলতে পারি। কীরকম? যেমন একটা বাড়ির স্ট্রাকচারাল ইউনিট বা গঠনগত একক, একটা বাড়ি কী দিয়ে তৈরি হয় তোমরা জানো? ব্রিক দিয়ে বা ইট দিয়ে তৈরি হয়। এক একটা ব্রিক বা এক একটা ইট হচ্ছে বাড়ির গঠনগত, অর্থাৎ বাড়িটা তৈরি হতে গেলে তার গঠনগত একক হচ্ছে ইট। ঠিক তেমনি পয়েন্টও হলো স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য জিওমেট্রি। তাহলে পয়েন্ট ইজ এ স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য geometrical figure is point. ওকে, কীরকম? এরপরেই আমরা যে জিওমেট্রিক্যাল ফিগার নিয়ে ডিসকাস করবো বা আলোচনা করবো তা হচ্ছে লাইন। লাইন কি না? লাইন হচ্ছে কম্বিনেশন অফ পয়েন্ট। এইভাবে আমরা বলতে পারি কম্বিনেশন অফ পয়েন্ট। কম্বিনেশন অফ পয়েন্ট, এটাকে আমরা যদি আরও ভালোভাবে বলি তাহলে বলতে পারি কন্টিনিউয়াস সিরিজ অফ ইনএভারেবল পয়েন্টস, মানে অসংখ্য বিন্দু যদি আমরা এইভাবে তার একটা কন্টিনিউয়াস সিরিজ তৈরি করি, লুক এট দ্য বোর্ড, তাহলে আমরা কি পেতে পারি না? আমরা লাইন পেতে পারি। কন্টিনিউয়াস সিরিজ অফ innumerable points, continuous series. Continuous series of innumerable points are basically line. লাইন আমরা কিভাবে ড্র করতে পারি? কিভাবে লাইনকে আমরা আইডেন্টিফাই করতে পারি? দেখো, লাইনকে বেসিক্যালি আমরা কখনোই কোনো পেপারে বা কোনো প্লেন সারফেসে ড্র করতে পারি না। আমরা লাইনের একটা মডেল কনস্ট্রাক্ট করতে পারি। আমরা এই হোয়াইট বোর্ডের ওপরে আমাদের এই পেন দিয়ে কি করতে পারি না, আমরা ঠিক এইভাবে লাইটলি মুভ করে আমরা একটা থিন মার্ক, খুব থিন মার্ক প্রডিউস করতে পারি। এটাই হচ্ছে মডেল অফ লাইন। মডেল অফ লাইন, যদি এখানে দুটো পয়েন্ট পি অ্যানাদার পয়েন্ট কিউ আমরা এই বোর্ডের উপর নিয়ে তাকে জাস্ট একটা জয়েন করে দিলাম, তাহলে কি হবে? ইউ উইল গেট দ্য পি কিউ স্ট্রেট লাইন। ওকে, এখন দেখো এই লাইন বলতে আমরা জেনারেলি স্ট্রেট লাইনকে বুঝি, এবং এই স্ট্রেট লাইনটার
কোনো ফিক্সড পয়েন্ট নেই, এরা এক জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় চলেইছে, দুদিকেই আমরা যত খুশি বাড়াতে পারি, নো ফিক্সড পয়েন্ট, নো ফিক্সড পয়েন্ট, বোথ সাইডে কোনো ফিক্সড পয়েন্ট নেই, দুটো অ্যারো দিয়ে দেখানো হয়েছে কি যত খুশি আমরা এক্সটেন্ড করতে পারি। দ্যাট ইজ স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনকে আমরা কীভাবে ডিনোট করি, ধরো এটা এ, এটা বি, আমরা ডিনোট করি এখানে এ দিই পয়েন্টটা, এখানে বি দিই, তাহলে একে ডিনোট করি ঠিক ওপরে, এইভাবে আমরা দুটো অ্যারো দিয়ে একে রিপ্রেজেন্ট করি। আমরা যদি স্ট্রেট লাইন থেকে এই সি আর ডি পার্টটাকে কেটে নিই এখানে আঁকি, তাহলে দেখব, ড্র করি, তাহলে দেখবো এখানে দুটো পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট আছে। একে আর বোথ সাইড আমরা অ্যারো দিচ্ছি না, তার মানে এক্সটেন্ড করা যায় না, তার একটা ডেফিনিট লেন্থ আছে, কিন্তু স্ট্রেট লাইনে কোনো ডেফিনিট লেন্থ নেই, এদের কেবল লেন্থই আছে, এদের কোনো ব্রেথ নেই। আরও সুন্দর আইডিয়া করা যায়, তোমরা এই একটা যদি রেক্ট্যাঙ্গেল ড্র করো, সেই রেক্ট্যাঙ্গেল এটা লেন্থ, এটা ব্রেথ, আমরা কি করলাম, ব্রেথটাকে একটু কমিয়ে দিলাম, আরও কমিয়ে দিলাম, আরও কমিয়ে দিলাম, অর্থাৎ ডিমিনিশ করলাম। ব্রেথটাকে ডিমিনিশ করতে 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 দেখবো ব্রেথ আর নেই, ব্রেথ ইকুয়াল 0 হয়ে গেছে, তখন কি ফর্ম করেছে, দ্যাট ইজ লেন্থ, দ্যাট ইজ লাইন, সেই জন্য দ্যাট ইজ ওয়ান ডাইমেনশনাল, 1D, ওয়ান ডাইমেনশন। ওকে, আমরা এইভাবে লাইন ফর্ম করতে পারি। তাহলে হোয়াট ইজ লাইন? না, লাইন ইজ এ জিওমেট্রিক্যাল ফিগার হুইচ হ্যাজ only length but no breadth and height. No height is called a line. The dimension of the line is 1. That is the definition of the line. The line geometric is the geometric figure which has only length but no breadth and no height is called a line. The dimension of the line is 1, that is length. আমি এই জন্য তোমাদেরকে বললাম, দেখালাম যে কীভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের বা এই বোর্ডটারই আমরা যদি তার ব্রেথটাকে ডিমিনিশ করি, কমাতে 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 একদম ব্রেথটাকে ফিনিশ করে দিই, ব্রেথ 0 করে দিই, তাহলে আমরা শুধু লেন্থ পাবো। দ্যাট ইজ দ্য লাইন, দ্যাট ইজ দ্য কনসেপশন অফ দ্য লাইন। বেসিক্যালি আমরা আবার এদিকে যদি দেখি, আমরা যদি সি থেকে ই কে নিই, তাহলে দেখবো সি একটা ফিক্সড পয়েন্ট আছে এবং এই দিকটা অ্যারো আছে এর দিকটা, তার মানে একটা দিকে শুধু আমরা বাড়াতে পারি আর একটা দিকটা ফিক্সড, আর এই দিকটা নো ফিক্সড। এই ধরনের লাইনকে আমরা বলি রে, দ্যাট ইজ নন অ্যাজ রে। রে আমরা কী পাই না, লাইট রে, একটা অরিজিন থেকে শুরু হয়েছে আর অ্যানাদার এন্ডটা যত খুশি চলেছে, দ্যাট ইজ রে, দ্যাট ইজ এক্সাম্পল অফ দ্য রে। এটাই হচ্ছে বাংলায় বলা হয় রশ্মি। আর এই যে লাইন সেগমেন্ট, সেগমেন্ট মানে কি, অংশ, রেখাংশ, লাইন সেগমেন্ট, অর্থাৎ একটা স্ট্রেট লাইন থেকে আমি দুটো ফিক্সড পয়েন্ট নিয়ে তাকে কেটে ফেললাম। দেখো এবার আইডিয়া করতে পারি, এখান থেকে আমরা যে একটা পয়েন্ট থেকে আমরা কি করতে পারি না, ইনফিনিটি নাম্বার অফ রে আমরা অরিজিনেটেড করতে পারি। তাহলে একটা পয়েন্ট থেকে ইনফিনিটি নাম্বার অফ রে আমরা কি করতে পারি না, জেনারেট করতে পারি বা প্রডিউস করতে পারি। আবার একটা পয়েন্ট দিয়ে আমরা ইনফিনিটি নাম্বার অফ লাইন ড্র করতে পারি।
তাহলে ছোটো ছোটো এমসিকিউ, একটা পয়েন্ট দিয়ে কতগুলো লাইন ড্র করতে পারি? অসংখ্য, ইনইউমারেবল, ইনফিনিটি নাম্বার অফ লাইন্স উই ক্যান ড্র ফ্রম এ পয়েন্ট। আমরা দুটো পয়েন্টকে যদি জয়েন্ট করি তাহলে আমরা কি পাই? না লাইন সেগমেন্ট পাই। তা লাইন সেগমেন্ট দুটো পয়েন্টকে জয়েন করলেই আমরা লাইন সেগমেন্ট পাই। ওকে, তাহলে এক্সাম্পল কি হতে পারে লাইনের? আমরা যে চেয়ার, যে টেবিল, যে বক্স বা আমরা যে বুক ব্যবহার করি, বুক, তাদের যে এজেস, তাদের যে প্রান্ত বা ধার, সেই ধারগুলোকেই আমরা কি বলতে পারি? এক্সাম্পল হিসাবে লাইনের এক্সাম্পল দেখতে পারি। ঘরের দুটো ওয়াল, দুটো দেওয়াল কি হয়েছে? তারা একটা জায়গায় মিট করেছে। যে জায়গায় মিট করেছে সেই জায়গাটাই হচ্ছে স্ট্রেট লাইন। বেসিক্যালি লাইন বলতে আমরা স্ট্রেট লাইনকে বুঝি, কিন্তু আরও আমরা যদি ডিপলি জানি, লাইনস আর টু টাইপস। নাম্বার ওয়ান, লাইন আর টু টাইপস। নাম্বার ওয়ান, straight line. Number two, curved line. Curved line. Straight line and curved line. What is straight line? Straight line কি? একটা পয়েন্ট থেকে যদি আমরা আর একটা পয়েন্টের দিকে যাই এবং যদি কোনো ডিরেকশন না চেঞ্জ করি, অর্থাৎ কোনো দিক পরিবর্তন না করে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর দিকে যদি আমরা এগিয়ে যাই, তবে আমরা যে লাইন পাই সেই লাইনটাই হচ্ছে স্ট্রেট লাইন। ওকে, দ্য স্ট্রেট লাইন if one end of a line from the another end, one end of the line from the another end without any change of direction, the line is called straight line. তাহলে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের দিকে যাওয়ার সময় যদি আমরা কোনো ডিরেকশন না চেঞ্জ করি, দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন। কিন্তু আমরা যদি একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যাওয়ার সময়, তাহলে if one end of the point we come from the another end by changing our direction, আমরা চেঞ্জ করছি ডিরেকশন, প্রতিনিয়ত চেঞ্জ করছি, তাহলে সেই লাইনটা, দিস লাইন ইজ কল্ড অ্যাজ কাট লাইন। সেই ধরনের রেখাকে আমরা কাট লাইন বা বক্ররেখা বলি, বাংলায় বলা হয় বক্ররেখা, আর স্ট্রেট লাইনকে আমরা বলি সরল রেখা। ওকে, তাহলে আমরা লাইনকে কিভাবে রিপ্রেজেন্ট করি? না, আমরা জেনারেলি লাইন বললে স্ট্রেট লাইনকেই বুঝি। তাই স্ট্রেট লাইনকে আমরা কিভাবে, স্ট্রেট লাইনের রিপ্রেজেন্টেশন কীরকম হয়, স্ট্রেট ধরো এ বি একটা স্ট্রেট লাইন এখানে ড্র করেছি, দেখো there is both side is no fixed, extended both side AB, A and B, so we can express it AB উপরে both side arrow দিয়ে আমরা এক্সপ্রেস করেছি। আমরা এই স্ট্রেট লাইন থেকে একটা অংশ কেটে নিয়েছি, যার দুটো এন্ড পয়েন্ট আছে, ফিক্সড পয়েন্ট আছে, ধরো সিডি, তাহলে সিডিকে আমরা উপরে জাস্ট একটা বার বা লাইন দিয়ে এক্সপ্রেস করি, সেটাই হচ্ছে লাইন সেগমেন্ট, দ্যাট ইজ নন অ্যাজ লাইন সেগমেন্ট। সেগমেন্ট মানে কি? কাটা অংশ, অর্থাৎ কোনো একটা স্ট্রেট লাইন থেকে কাটা অংশ, তার ডিফারেন্ট দুটো পয়েন্ট আছে। তারপরে আমরা কি জেনেছি? না রে, হোয়াট ইজ রে? না একটা পয়েন্ট ফিক্সড, অ্যানাদার পয়েন্ট এক্সটেন্ডেড, নো ফিক্সড, ও এ, উই ক্যান এক্সপ্রেস দিস উপরে ও এ। আমরা উই ক্যান নট এক্সপ্রেস ইট ও এ, অ্যারোটা যদি উল্টো দিকে দিই তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, তখন ফিক্সড পয়েন্টটা যেটা সেই অনুসারে, তাহলে আমাদের তখন কী করতে হবে? না
আমি যদি এও করি, এ এখানে, ও ঠিক তার অপোজিট দিকে অ্যারোটা দিয়ে আমরা এইভাবে এক্সিস করি রেখে। ওকে, তাহলে লাইন ইজ এ জিওমেট্রিক্যাল ফিগার which has only length but no breadth, no height, is called a line. দেখো এই লাইনের আমরা যদি ফলো আপ করি, এ বি ওয়ান অফ দ্য লাইন, এই লাইনের ওপরে আমরা অসংখ্য বিন্দু নিলাম, innumerable points lie on the same line. সেই বিন্দুগুলোকে বা সেই পয়েন্টসগুলোকে আমরা কি বলবো? সমরেখ বিন্দু বা কোলিনিয়ার পয়েন্টস। সমরেখ বিন্দু বা কোলিনিয়ার পয়েন্টস। কোলিনিয়ার পয়েন্টস মানে কি না, কোলিনিয়ার পয়েন্টস বলতে 3 or more points lie on the same line. 3 or more points lie on the same line. Those points are known as collinear points or সমরেখ। তাহলে আমরা যদি এখানে বলি এ পয়েন্টটা কোথায় আছে? এ বি লাইনের উপর আছে। বি সি পয়েন্টসটা কোথায় আছে? এ বি লাইনের উপর আছে। বি পয়েন্টটা কোথায় আছে? এ বি লাইনের উপর আছে। এইভাবে আমরা ই পয়েন্ট, এফ পয়েন্ট সব এ বি লাইনের উপর আছে। all points lie on the same line, so collinear point বা সমরেখ একই রেখার উপর আছে, that is collinear points or সমরেখ বিন্দু। তখন বিন্দুগুলোকে আমরা বলবো বা পয়েন্টসগুলোকে বলবো there are collinear points, there are সমরেখ বিন্দু, একই রেখার উপরে আছে। আবার তাহলে ডেফিনিশন কি হলো না, if 3 or more points lie on the same straight line, then they are called collinear points. যদি তা না হয়, অর্থাৎ এ এখানে, বি এখানে, সি এখানে, ডি এখানে, অর্থাৎ এদেরকে আমরা একই লাইনের মধ্যে আনতে পারছি কি? they are not lie on the same line, একই রেখার উপরে নেই, তাই অসমরেখ বিন্দু বা non-collinear points. There are non-collinear points. Understand? আশা করি তোমরা এইটুকু বুঝেছো। এবার দেখো 3 or more lines passing through a common point, passing through a point AB, CD, EF, এর সেম পয়েন্টস ও দিয়ে গেছে, পাসিং থ্রু দ্য সেম পয়েন্টস। তাহলে ও এ বি একটা কমন ও একটা পয়েন্ট, সিডি এই লাইনটার একটা পয়েন্ট ও, ইএফ এই লাইনটার একটা পয়েন্ট ও, দেয়ার আর কমন পয়েন্টস, সেই জন্য এদেরকে আমরা বলি না সমবিন্দু রেখাংশ বা কনকারেন্ট লাইন্স। দেয়ার আর নন অ্যাজ সমবিন্দু রেখাংশ বা কনকারেন্ট লাইন, concurrent lines. Okay, 2 or 3 or more lines have the common point, passing through the common points, those lines are concurrent lines বা সমবিন্দু রেখাংশ। ওকে, আবার দেখো একই প্লেনের উপরে আমরা এদেরকে ড্র করছি, অর্থাৎ আমি এই বোর্ড একটা সেম প্লেন সেম সারফেস তার উপরে ড্র করেছি, সেই জন্য এরা হচ্ছে কো প্ল্যানার। কিন্তু আমি যদি এখানে ড্র করলাম আর বাদ বাকিটা যদি আমি আমার খাতায় ড্র করি, তাহলে দেয়ার আর নন কো প্ল্যানার, সেম প্লেনে নেই,
সেই যে নন কোপ্লানার, সেম প্লেনে আছেই লাইনগুলো, তাহলে দেয়ার আর কোপ্লানার। এবার আমরা দেখি যে প্লেনে বা সারফেসে এই বোর্ডের উপরে আমি দুটো লাইন ড্র করলাম, সেই দুটো লাইন কীভাবে অবস্থান করতে পারে, সেই দুটো লাইন how to line two lines on the board on a surface. খুব important. That is number one. That is আবার এটাকে আমরা এইভাবেও বলতে পারি, ধরো এটা ই, ধরো এটা সি, ধরো এটা ই এফ। Let this is AB, CB and EF. ফার্স্টে এই জায়গাটা আমরা ভালো করে বুঝে নিই। দেখো এদেরকে যদি আমরা এই দিকে বাড়াই তবে এরা কখনোই ইন্টারসেক্ট করবে না, কিন্তু যদি এই দিকে বাড়াই তবে তারা ইন্টারসেক্ট করে যাবে। কিন্তু এদেরকে যদি বাড়াই তবে এরা কখনোই ইন্টারসেক্ট করবে না। আমার এই বোর্ডের ব্রেথটাকে যদি দুদিকে বাড়াই, লেন্থটাকে যদি দুদিকে বাড়াই, তাহলে লেন্থগুলো কখনো ইন্টারসেক্ট করবে না, ব্রেথগুলো কখনো ইন্টারসেক্ট করবে না। তোমাদের বই বা খাতার দুধারের যে এই যে প্রান্ত তাদেরকে যদি বাড়াও তারা কখনো ছেদ করবে না। দেওয়ালের দুই প্রান্তকে আমরা যত বাড়াই তারা কখনো ছেদ করবে না, ইন্টারসেক্ট করবে না। তাহলে যারা ইন্টারসেক্ট করবে না তারা কি, একই প্লেন সারফেসের উপর যদি থাকে, টু অর মোর লাইনস lying on the same plane do not meet each other when they are at extend both sides, they are called parallel straight line. Parallel straight line. Suppose this is AB and CD. We can represent kori AB parallel CD. We can represent. আর এরা কি, এরা ইন্টারসেক্ট করবে, যে কোনো দিকে করবে, তাহলে এরা হচ্ছে নন প্যারালাল। দে আর নন অ্যাজ নন প্যারালাল, নন প্যারালাল, দে আর প্যারালাল। এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইকুই ডিস্টেন্স সব একই রকমের ডিস্টেন্স, কিন্তু এদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু খেয়াল করে দেখো ক্রমশ ইনক্রিজ করছে এদিকে, আর এদিকে কত ক্রমশ ডিক্রিজ করছে। সো নন প্যারালাল লাইন্স, দেয়ার আর প্যারালাল লাইন্স, দেয়ার আর নন প্যারালাল লাইন্স। এখন দেখো দুটো স্ট্রেট লাইন প্যারালাল লাইন কি না সেটা কি করে বুঝবে। ধরো আমি এই বোর্ডের উপরে একটা লাইন ড্র করলাম, এই বোর্ডে একটা লাইন ড্র করলাম, ধরো এক্স ওয়াই একটা লাইন ড্র করলাম, আর মাটিতে একটা লাইন ড্র করলাম। তাহলে দেখবে এই দুটো লাইন কখনোই এদেরকে বড় ইন্টারসেক্ট করছে না, কিন্তু কি এদের প্যারালাল না, প্যারালাল না। ওয়াই প্যারালাল না? কারণ এরা ডিফারেন্ট প্লেনে রয়েছে। ডিফারেন্ট প্লেনে থাকলে তাদেরকে আমরা কখনো প্যারালাল বলবো না। আমরা ডেফিনিশন বলেছি যে টু, এই সব তোমাদের বললাম, আবার বলি, টু অর মোর লাইন্স, টু অর মোর লাইন্স, এখানে এক্স ওয়াই এম এন পি কিউ, টু অর মোর লাইন্স lying on the same plane, same surface, same plane surface, do not meet each other and they are extend infinitely both sides, then they are known as parallel lines. কিন্তু আমি যেটা বোর্ডে এঁকেছিলাম, যেটা ফ্লোরে এঁকেছিলাম, তারা সেম প্লেনে নেই, সেই জন্যে তারা মিট করছে না ঠিকই, কিন্তু তারা প্যারালাল না। ক্লিয়ার? আমাদের এই যে
ফার্স্টের ড্রটা করেছিলাম, আমি এখানেই আবার ড্রটা করে দেখাচ্ছি। এইখানে আমরা যদি এই দিকটা বাড়িয়ে দিই, তাহলে তো এরা কোনো দিনই ইন্টারসেক্ট করবে না। তাহলে কি এটা প্যারালাল? না, অ্যানাদার সাইডটা দেখো মিট করে যাচ্ছে, তাহলে এরা প্যারালাল না, নন প্যারালাল। ওকে, এবার কথায় কথায় দেখো, লাইনের পজিশনের উপর ডিপেন্ড করে লাইনকে আমরা 3 টাইপস করতে পারি। নাম্বার 1, according to position, lines are line is 3 types. 3 types. তার পজিশনটা একটা প্লেনে, তার পজিশনটা কীরকম, তার উপরে ডিপেন্ড করে আমরা লাইনকে কি বলেছি না, লাইনস আর 3 টাইপস। কীরকম না, নাম্বার 1 ফিগার দেখো, নাম্বার 2 ফিগার দেখো, নাম্বার 3 ফিগার। ফার্স্ট লুক এট দ্য বোর্ড। দেখো এবি লাইনটা কীরকমভাবে আছে না, পারপেন্ডিকুলার অন দ্য প্লেন, দ্যাট ইজ ভার্টিক্যাল লাইন, দ্যাট ইজ নন অ্যাজ ভার্টিক্যাল লাইন। এটা কীভাবে আছে না, প্যারালাল টু বেস, আমার এই বোর্ডের যে একদম বটমে রেজ আছে তার সঙ্গে প্যারালাল টু বেস, আমার বেস হচ্ছে বোর্ডের ইয়ে, প্যারালাল টু বেস, দ্যাট ইজ হরিজেন্টাল, হরিজেন্টাল লাইন, বাংলায় উলম্ব রেখা, অনুভূমিক রেখা। আর এরা কীভাবে আছে না, স্ল্যান্ট বা উপে, অবলিকিউ লাইন বা স্ল্যান্ট লাইন বা অবলিকিউ লাইন, বাংলায় বলা হয় তির্যক রেখা। তাহলে রেখা পজিশন অন দ্য প্লেন when perpendicularly বা ভার্টিক্যালি, দ্যাট ইজ ভার্টিক্যাল, বা উলম্ব রেখা লম্বভাবে আছে, যখন দ্যাট ইজ প্যারালাল টু বেস, দ্যাট ইজ হরিজেন্টাল বা অনুভূমিক রেখা, আর যখন সেটা স্ল্যান্ট বা তির্যকভাবে আছে, অর্থাৎ একটু অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি হলে ভার্টিক্যাল, 90 ডিগ্রি ছাড়া স্ল্যান্ট লাইন, অবলিক লাইন বা তির্যক রেখা আমরা বলি। ওকে, দ্যাট ইজ 3 টাইপ অফ লাইনস। তাহলে দেখো আজকে এই বেসিক জিওমেট্রির আইডিয়া আমরা পয়েন্ট, লাইন এবং প্লেনের একটা বেসিক আইডিয়া পেলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি যাতে আরও সুন্দর হতে পারে, তোমরা যেন ঠিকভাবে জানতে পারো, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করো, লাইক করবে প্রথমেই যদি পছন্দ হয়, আর তোমাদের মতামত জানাবে। আমি এর উপরে বেসিক কিছু কোশ্চেন এরপরে ধীরে ধীরে দেবো, দিয়ে আমি এই চ্যাপ্টার শেষ করব। আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা।